সিলেট টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আয়ারল্যান্ড। শেষ খবরে আইরিশদের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। সিলেটে আছেন সহকর্মী শাহরিয়ার হোসেন, সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। শাহরিয়ার, বাংলাদেশ তো জয়ের পথেই আছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতে টাইগারদের প্রাপ্তির খাতায় কি যুক্ত হতে পারে? প্রাপ্তির খাতা যেটা বললেন যে প্রাপ্তির অনেক কিছুই আছে। আসলে কদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট একটা টালমাটাল পরিস্থিতি চলতেছিল, মাঠ এবং মাঠের বাইরে অনেক কিছুই। তো সবচেয়ে বড় প্রাপ্তির বিষয়টা হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের ফর্মে ফেরা। সাধারণত এরকম দেখা যায় না যে প্রথম থেকে একবার টপ অর্ডার থেকে মিডল অর্ডার পর্যন্ত ব্যাটসম্যানরা সাধারণত রান করতে পারে, তবে এই সিরিজে কিন্তু সেটা আমরা দেখতে পেরেছি। এবং দেখেন যে আমরা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছি যে এই অনেকে বলছে যে প্রতিপক্ষ হয়তো আয়ারল্যান্ড বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে। তবে বাংলাদেশের ফর্মে ফেরাটা কিন্তু জরুরি ছিল এবং সেই ব্যাটাররা যেহেতু ফর্মে ফিরেছে, তো এটা এখন একটু মোমেন্টামটা তাদের পাওয়ার কথা ছিল, সেটা তারা পেয়েছে এবং সেটা শুধু এখন একটু ধরে রাখতে হবে। তো প্রাপ্তির যদি আপনি বলেন তাহলে আছে, আবার সাথে কিন্তু অনেক অপ্রাপ্তিও আছে। কারণ বাংলাদেশের ফিল্ডিং যদি একটু খেয়াল করেন, বাংলাদেশের ফিল্ডিং এর কিন্তু দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আমরা এই সিরিজেও দেখেছি বাংলাদেশ ফিল্ডিং এ বেশ কিছু দুর্বল ছিল এবং প্রথম সেশনে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে বাংলাদেশ ক্যাচ মিস করেছিল প্রায় 5টার মতো। তো দেখেন, ছোট দল হলে হয়তোবা সেই ভুলগুলো হয়তোবা পরবর্তীতে খুব বেশি ইফেক্ট পড়ে না, কারণ যেহেতু আয়ারল্যান্ডও খুব বেশি বড় দল না, তাই হয়তোবা এটা খুব বেশি ইফেক্ট পড়ে না টাইগারদের। তবে যখন বড় দলের বিপক্ষে খেলতে যাবে তখন কিন্তু সেখান থেকে টাইগারদের ভুগতে হতে পারে। শ্রাবন্তী। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।